স্পট কাউন্সিলিং কি? এই কাউন্সিলিং এ কারা অংশগ্রহণ করতে পারবে? আইটিআই এবং ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকে ভর্তির জন্য জেক্সপো এবং ভোকলেট সেই স্পট কাউন্সিলিং নিয়ে আজকের এই ভিডিওতে পুরো কথা বলবো। তাই সমগ্র স্টুডেন্ট তোমরা যারা আইটিআই কিংবা ডিপ্লোমাতে ভর্তি হতে চলেছো 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইনফরমেটিভ। তোমরা আশা করি ইউটিউবে এরকম ডিটেল ভিডিও পাবে না। আজকে আমি স্পট কাউন্সিলিং রিলেটেড সম্পূর্ণ আপডেট তোমাদের দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রচুর স্টুডেন্ট ভিডিও ফলো করো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তার ফলে কি হয়, পরবর্তী আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পাও না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইনফরমেশন পেতে অনেক দেরি হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি সরাসরি ভিডিওর টপিকে এসে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। তো সবার প্রথমে জানিয়ে রাখি স্পট কাউন্সিলিং এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে কিংবা স্পট কাউন্সিলিং এর যে পুরো প্রসেসটা কিভাবে হয়। আইটিআই হোক বা ডিপ্লোমা, সর্বপ্রথম তোমাদের কিছু ম্যানুয়াল ফেজ অফ কাউন্সিলিং থাকে, তোমরা জানো। অর্থাৎ সেটা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেটার যেরকম থাকে। আইটিআই এবছর 4টে ফেজ কাউন্সিলিং থাকবে, ডিপ্লোমাতেও এবার 4টে ফেজ কাউন্সিলিং থাকবে। এই 4টে ফেজ কাউন্সিলিং এবং তাদের অ্যাডমিশন হয়ে যাবার পরে রিমেনিং যে সিট থাকবে সেই সিটগুলোকে কিন্তু নিয়েই স্পট কাউন্সিলিং হবে। স্পট কাউন্সিলিং সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট পিপিপি এবং প্রাইভেট সমস্ত কলেজের জন্য হয়। তো এই যে বিষয়টা সেটা তোমরা বুঝে গেলে। তো এইবার আমি প্র্যাকটিক্যালি তোমাদের বলি যে কিভাবে সিট বেঁচে থাকে। সাপোজ ধরো একটা কলেজ যার নাম যাদবপুর, তো সেই যাদবপুর কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্টে একটা সিট ফাঁকা রয়েছে, কিন্তু সেই সিটটা জেনারেল সিট নয়, এসসি ক্যান্ডিডেটদের সিট। তো সেই এসসি সিটটা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে চলে যাবে। তখন তোমরা কিন্তু দেখতে পারবে স্পট কাউন্সিলিং এর ভ্যাকেন্ট সিট। তো সেখানে কিন্তু তোমরা সমস্ত কলেজের সিট দেখতে পারবে। ঠিক এই রকম যেটা বললাম আমি, যাদবপুরের একটি কলেজের ডিপার্টমেন্টের সিট রয়ে গেছে, ঠিক এরকম আদার্স অনেক কলেজেও কিন্তু 2-4টে করে সিট বেঁচে থাকবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তুমি যদি প্রথম রাউন্ডে কলেজ পেয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেখানে ভর্তি হয়ে যেও, কারণ স্পট কাউন্সিলিংয়ে কিন্তু খুব কম রেশিও সিট থাকে। স্পট কাউন্সিলিংয়ে তোমরা ওভারঅলে ম্যাক্সিমাম 100 থেকে 200 সিট পাবে, সেটা আইটিআই হোক কিংবা ডিপ্লোমা। আর আইটিআইদের ক্ষেত্রে খুব লিমিটেড ট্রেডগুলোতে থাকে, এমন নয় যে ভালো ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট এই সমস্ত ট্রেডে কিন্তু সিট তোমরা স্পটে পাবে না। স্পটে পাবে তোমরা অটোমোবাইল, ড্রেস মেকিং, ড্রাফটসম্যান, সিভিল, কোপা, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু পাবে, সুইং ইন টেকনোলজি। তো এই সমস্ত কোর্স যেগুলো স্টুডেন্টরা নিচ্ছে না কাউন্সিলিংয়ে, অনলাইন কাউন্সিলিংয়ে, বা যেগুলোতে ভর্তি হচ্ছে না, সেই রিমেনিং সিটগুলো কিন্তু থাকে স্পট কাউন্সিলিং এর। তো এবার হচ্ছে স্পট কাউন্সিলিং এর রুলস অ্যান্ড রেগুলেশন, কারা বসতে পারে এটা কিন্তু ডিপেন্ড করে প্রতি বছরের ওপর। তো স্পট কাউন্সিলিং আলটিমেটলি সবাই বসতে পারে, তারা ফর্ম ফিল আপ করুক বা না করুক, ভর্তি হোক বা না হোক, সবাই বসতে পারে। কিন্তু আইটিআই হোক বা ডিপ্লোমা তাদের সেপারেট রুলস দিয়ে দেয় স্পট কাউন্সিলিং এর জন্য। সেটা আইটিআই এর হোক কিংবা ডিপ্লোমা, স্পট কাউন্সিলিং রুলস যখন আসবে আমি তোমাদের মধ্যে সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা আইটিআই বা ডিপ্লোমা এখনো কোনো কলেজ পাওনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম ওয়েস্ট বেঙ্গলের টপ কিছু প্রাইভেট কলেজে তোমাদের ভর্তির জন্য হেল্প করবে অফিসিয়াল কাউন্সিলিং ফিজে। না তোমাদের কোনো ডোনেশন লাগবে, না কোনো ম্যানেজমেন্ট ফিস লাগবে, অফিসিয়াল কাউন্সিলিং ফিসে ভর্তির জন্য কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া পরবর্তী স্পট কাউন্সিলিং এর ভ্যাকেন্সি, স্পট কাউন্সিলিং আপডেট যা আসবে তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত জানালাম স্পট কাউন্সিলিং কি, স্পট কাউন্সিলিং এ কারা বসতে পারে এবং স্পট কাউন্সিলিং কিভাবে হয়। এইবার আসি স্পট
কাউন্সিলিং এর কলেজ পাওয়ার প্রসেসটা নিয়ে, যেটা একদম শর্ট প্রসেস এবং সেটা ইম্পর্টেন্ট প্রসেস। তো বেসিক্যালি আগে যেটা স্পট কাউন্সিলিং হতো, ম্যানুয়ালি যেতে হতো কারিগরি ভবন বা আইটিআই এর ক্ষেত্রে টালিগঞ্জ আইটিআই, এখন আর সেটা হয় না। এখন ভ্যাকেন্ট সিট দেখিয়ে দেওয়া হয় এবং কলেজ ওয়াইজ চলে যেতে হয়। যে কলেজে তুমি সিট দেখছো সেই কলেজে তুমি চলে যাবে এবং সেই কলেজে ধরো 20 জন লাইন দিল এবং সেই 20 জনের র্যাঙ্ক দেখা হয়। সেই 20 জনের র্যাঙ্কে যার র্যাঙ্ক আগে থাকে সেই অনুযায়ী কিন্তু কলেজ পেতে হয়। তো সেই ক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়েও এই ব্যাপারটা থাকে। এবার যারা ফর্ম ফিলাপই করে না, র্যাঙ্কই বেরোয়নি, তারা সবার লাস্টে থাকে। তাদের আসা পর্যন্ত যদি কলেজে সিট থাকে তাহলে তারা কিন্তু সিট পায়। এই হচ্ছে স্পট কাউন্সিলিং এর পুরো প্রসেস গেল। আর কোনো রকম কোয়েরি থাকলে স্পট কাউন্সিলিং রিলেটেড ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দেবো। এছাড়া আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদের সরাসরি অ্যান্সার করব। তো অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা স্পট কাউন্সিলিং রিলেটেড চিন্তার মধ্যে রয়েছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।